ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবর্তন এতটাই পরিবর্তন হয়েছে, সকলে প্রশংসা করেছেন, আমিও প্রশংসা করেছি না, অনেক পরিবর্তন করেছে। কিন্তু পরিবর্তন করেছে যে কিন্তু নিচের এই পেটে টেটে বুড়ি টুড়ি কিন্তু উকি মারতেছে। আর চেহারার একই অবস্থা, পুরো বিবস্ত্র হয়ে যাচ্ছে। ওনার এই ছবিটা দেখার পর আমার বলিউডের এক অভিনেত্রীর কথা মনে পড়েছে। আপনারা চিনেন? স্ক্রিনে দেখা যাচ্ছে ওনাকে, আয়েশা তাকিয়া ওনার নাম। উনি ওয়ান্টেড সালমান খানের সাথে একটা মুভি করে পুরো ব্লকবাস্টার হিট হয়েছেন। ওনাকে তখন থেকে সবাই ওনার অনেক ভক্ত হয়ে গিয়েছেন। মানে এটা কিউটের ডিব্বা ছিল চেহারা। উনি নিজেকে আরো বেশি সুন্দর করার জন্য উনি সার্জারি করেছেন। অপু বিশ্বাসের মতন মানে আরো বেশি সুন্দর হইতে হবে, আরো বেশি যেন সবাই যেন তাকে সুন্দরী বলে, অনেক বেশি সুন্দরী বলে। নিজের যেটা ছিল সেটাতে সুক্রিয়া উনি কখনোই করেন নাই যে আল্লাহ আমাকে যেভাবে মানিয়েছেন আমার সৃষ্টিকর্তা, আমি ওইটাতেই খুশি না, উনি ওইটাতে খুশি না। উনি মানে বুবলিকে টেক্কা দেওয়ার জন্য ওনার চেহারাটাকে বিবস্ত্র করে দিয়েছে। আয়শা তাকিয়ে নিজেকে সার্জারি করেছেন অনেক বেশি সুন্দর হবে, ঐশ্বরিয়ার চাইতে বেশি সুন্দর হতে চেয়েছিলেন। এখন আর এমন সুন্দর হয়েছে যে সে এখন মিডিয়াতে আসতে পারতেছে না, কোনো ক্যামেরার সামনে আসতে পারতেছে না। ঠোঁট টোট ফুল এখানে এখানে আপনারা ছবি দেখতে পারতেছেন। উনি আর এখন আর ওই সার্জারির পরে ক্যামেরার সামনে আসতেছেন না, মিডিয়াতে উনি আর কাজ করতেছেন না, নিচ থেকে আসতেছেন। এই ভয়ঙ্কর চেহারা যেই দেখে সে কিন্তু ভয় পায়। এখন অপু বিশ্বাসের চেহারাটাও তেমন বিবস্ত্র হয়ে গিয়েছে যে সামনে 2 দিন পর উনি আর মিডিয়ার সামনেও আসতে পারবে না। কারণ সাইড ইফেক্ট আছে তো ভাই, একটা শরীরের উপর যদি আপনি কৃত্রিম ইনজেকশন পুশ করেন, বোটক্স করেন, সার্জারি করেন, গোল মুখ শেপের মুখটা যদি আপনি লম্বা বি করেন, এটার উপর তো একটা ইফোর্ট পড়ে, তাই না? আপনি আল্লাহর দেওয়া যায় মানে আল্লাহর দেওয়া যে সৃষ্টির যে জিনিসটা আল্লাহ দিয়েছেন আপনাকে, আপনি ওইটার উপরে আপনি অনেক বেশি টর্চার করে ফেলেছেন। এই টর্চার আস্তে আস্তে আপনার চেহারার মধ্যে কিন্তু ভেসে উঠেছে। আপনারা দেখেন ওনার ঠোঁট মুখ চোখ এক ধরনের বিবস্ত্র ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। 2 দিন পর দেখবেন উনি আর ক্যামেরার সামনে আসতেছে না, পরে বলবে যে আমি হজ করে এসেছি, আমি এখন এই জন্য ক্যামেরার সামনে যাবো না, এটাই বলবে। অপু বিশ্বাসের ভক্তরা বুবলিকে খিল্লি করে নাককাটা বলে, এর থেকে বাদ নয় অপু বিশ্বাসও। অপু বিশ্বাসও সেই বুবলিকেও নাককাটা বলেছে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন পোস্টে কমেন্টে দেখেছিলাম। অপু বিশ্বাস যে সবসময় বস্তির মেয়েদের মতো চতুর্থ শ্রেণী মহিলাদের মতো কোমরে গামছা বেঁধে ঝগড়া করেন, এটা তো নতুন কিছু নয়। মাঝখানে পাবলিকের দুরানি এবং মমতাময়ী মা হাসিনা দেশ ছাড়াই কিছু কমেছিল, এখন আবার শুরু করেছে। অপু বিশ্বাস মূলত এসব হিংসা থেকেই করে। সে জানে সে চাইলেই বুবলি হতে পারবে না, তার কাছে কিছুই নেই বুবলিকে নিয়ে কথা বলার, তাই বুবলির নাক নিয়ে পড়ে আছে, নাকের পিছনে লেগেছে। অপু বিশ্বাসকে মনে করিয়ে দিতে চাই, বুবলির নাক কাটা হলেও সে কারো উপর নির্ভর নয়। তার কেরিয়ার আপনার মতো বস্তা বস্তা গার্বেজ দিয়ে ভর্তি নয়। আপনি এখন তৃতীয় শ্রেণী নায়িকাদের চেয়েও পিছিয়ে। সত্যিটা মেনে নিন। সার্জারি করে চেহারা, ফিটনেস, মুখ, দাঁত যতই পরিবর্তন করেন না কেন, আপনাকে পাড়ার কাকিমার মতনই লাগবে, আপনাকে আর নায়িকার মতো লাগবে না। পারলে কুটনামিটাও আর স্বভাবটা পারলে একটু সার্জারি করেও যদি আপনার ভিতর থেকে যদি সুন্দর হয়, মানুষকে উপর থেকে একটু হইলেও সুন্দর লাগবে। আপনি যতই ফিট হন না কেন, আপনাকে পাড়ার কাকিমার মতনই লাগে।